আজকে মাকড়দা শহর হলো বিভিন্ন জায়গায় পোস্টার, কি বলবেন? এই পোস্টটা তো যা খবর পাচ্ছি এটা তৃণমূলের অন্তর্কলহ। দীর্ঘদিন এখানে কল্যাণ ব্যানার্জি এমপি বা কল্যাণ ঘোষ এমএলএ, এদের সাথে তাদের নিজেদের কর্মী সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা কেউ চাইছে না, তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক। তাই আমরা যতদূর খবর পাচ্ছি নিজেদের অন্তর্কলহ, এই অন্তর্কলহের জন্য নিজেদের ভাগ বটোয়ারা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা। তাই এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস এরা চাইছে এই এমএলএকে এই ডোমজুর থেকে তাড়াতে চাইছে, বা এই কল্যাণ ব্যানার্জিকে যে কোনো মূল্যে এই লোকসভা ইলেকশনে, এই শ্রীরামপুর লোকসভা ইলেকশন থেকে এরা বিতাড়িত করতে চাইছে। যে এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে বিধায়ককে দেখতে পায় না বা সেরকম কিছু পরিষেবা পায় না বিধায়কের কাছ থেকে বা সাংসদের কাছ থেকে, কি বলবেন? আরে বিধায়ক তো সে তার নিজস্ব কোটা থেকে হোক বা এলাকার উন্নয়ন বা ডেভেলপমেন্টের ব্যাপারে যে কোনো কাজ হোক, সেই দিকে তার ধ্যান নেই। এমএলএ বা এমপির ধ্যান তারা এলাকায় বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে নিচ্ছে, সেই তোলাবাজি করে সেই টাকা তারা আত্মসাৎ করছে, তাদের ধন সম্পত্তি বাড়াচ্ছে, ব্যাংকে রাখছে, বা বহু আমাদের কাছে খবর আছে অন্যান্য জায়গায় এরা টাকা সরিয়ে রাখছে বা অন্য এলাকায় এরা জমি বাড়ি বানিয়ে রাখছে। তাই এলাকার মানুষ ক্ষুব্ধ যে আপনারা জনপ্রতিনিধি, জনগণের কাজ করুন, এলাকার মানুষের কাজ করুন, কিন্তু তারা এলাকার মানুষের কাজ করছে না, এলাকার ডেভেলপমেন্ট করছে না। তাই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে। সেই ক্ষুব্ধ হওয়ার ফলে এটা মানুষের ক্ষুব্ধের প্রতিক্রিয়া, যেটা প্রতিফলিত হচ্ছে। তো বলছি যে এটা বিজেপি এর সঙ্গে জড়িয়ে রয়েছে, বিজেপি পোস্টার মেরেছে, এরকমটাও তৃণমূল কংগ্রেসের থেকে অভিযোগ করা হয়। দেখুন, একটা লোকসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিজেপি তার সাংগঠনিক কাজ নিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ভোট করানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, এইসব নোংরামি, এইসব চোরেদের নোংরামো খবর রাখা। সুতরাং এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো রকমই জড়িত নয়। এই লোকসভা ভোটে যে কতটা ফ্যাক্ট করবে এরকম পোস্টার ঘিরে? মানুষ বুঝিয়ে দেবে যে এই লোকসভা নির্বাচনে যে এলাকায় যারা জনপ্রতিনিধি আছে তারা কোনো রকম কাজে নেই, কোনো রকম মানুষের পাশে নেই। তাই মানুষ ক্ষুব্ধ হয়ে তৈরি হয়ে আছে, ভোট বাক্সে প্রতিফলিত হবে এবং শ্রীরামপুর কেন্দ্রে লোকসভায় কল্যাণ ব্যানার্জিকে গুহারান হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবে এবং জয়ের পতাকা নিয়ে কবির শঙ্কর বোস মোদিজির হাত শক্ত করবে। আপনার নামটা আপনার? গোবিন্দ হাজরা, সহসভাপতি, শ্রীরামপুর সাংগঠনিক জেলা। রূপে তোমার মুগ্ধ হব, এই তো নয় নতুন কথা, অলংকারের তুমি রূপকথা। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। তৃণমূলের লোকেরাই করেছে, কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে। এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয়, এখানকার শুধু সাধারণ মানুষ নয়, তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছে। কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি কী করেছেন? শুধুমাত্র চোর জোচ্চোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি, এছাড়া বাড়তি কোনো কাজ করেনি। প্রথমে বলি, রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল, যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো, তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না, তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ওরা বলছে ডোমজুর 25,000 ভোটে হারবে। শুনে রেখে দিন, যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু 50,000 ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে। কিন্তু রাজীব ব্যানার্জি তো এখন তৃণমূলে যোগ দিয়েছে, তাতে কি আছে? তার লোকজন এখনও বিজেপি সিপিএমের খাতায় নাম লেখানো আছে। বারবার কেন করছে? একটাই উদ্দেশ্য,
তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে। এটা কি বিরোধীরা চক্রান্ত হতে পারে? বিরোধীরা তো আছে, বিরোধীদের সঙ্গে যুক্ত হয়েই তো এই কাজ করছে। বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না, লোক খুঁজে পাচ্ছে না, তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা 21 সালের আগে পর্যন্ত এলাকার মানুষের কাছে তোলাবাজি করতো, সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে। আর ওরা আমাদের নামে যে তোলাবাজির কথা বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে 10 টাকা দিয়েছে, আমি বিধায়ক রাজনীতি ছেড়ে দেবো। ভোট এলে টিকিট দেওয়ার সময় এসব করবে, এটাই একমাত্র উদ্দেশ্য, যাতে ওরা জানে কল্যাণ ঘোষ থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না। সেই তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এইসব কথা বলছে। দাদা, রাতের অন্ধকারে একাধিকবার এই জাতীয় পোস্টার লাগাচ্ছে প্রশাসন। সিসি ফুটেজে দেখতে পাচ্ছে না, মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে, যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না। প্রশাসন অনেক চেষ্টা করেছে, আবারও আমরা প্রশাসনকে বলবো, দেখি প্রশাসন যদি বার করতে পারে। তো এই যে চিহ্নিত করলে অবশ্যই আইনের শাসন পাবে, এবং মানুষ যদি জানতে পারে, মানুষও তাদের সাজা দিয়ে দেবে। ঠিক আছে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।